দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিং ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের জন্য 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। ট্রান্সলেশনের মূল বক্তব্যই হলো তোমাকে ভালো করে প্যাসেজটাকে পড়তে হবে, মানেটাকে বুঝতে হবে এবং বাংলা লেখার মধ্যে যে ওয়ার্ডগুলো তোমার মনে হচ্ছে যে তুমি ইংরেজিতে ট্রান্সফার করতে পারবে না, সেগুলোকে এমন কোনো সেন্টেন্স দিয়ে ট্রান্সফার করো যেটাকে তোমার ইংরেজিতে লেখা সোজা হবে। প্যাসেজটাকে ভালোভাবে পড়তে হবে, এটা কিন্তু মূল বক্তব্য। চলো যে প্যাসেজটা দিয়েছে সেটা দেখা যাক। সতী জিজ্ঞাসা করিল, তুমি কি আজই চলে যাবে? না, কাল যাব। আর আসবে না এ বাড়িতে? মনে তো হয় না। আমি, বাসু, যেতে তোমাদেরও হবে। কাল না পারো অন্য কোনো দিন। না, অন্য দিন নয়, আমরাও কালই যাব। তুই কি করবি বন্দনা? কালই যাবি? বন্দনা বলিল, না, আমি তো ঝগড়া করিনি মেজদি যে দল পাকিয়ে কালই যেতে হবে। এই হলো মূল প্যাসেজ। দেখো, প্যাসেজটা পড়ার সঙ্গে সঙ্গে এটা মনে হচ্ছে সতী কাউকে জিজ্ঞাসা করছে যে সে আজই চলে যাবে কিনা। চলে যাবে মানে কি, কোনো একটা বাড়িতে সে ছিল যেখানে সতীও আছে, বন্দনাও আছে, বাসুও আছে, সেই বাড়ি থেকে সে আজই চলে যাবে কিনা সেটা সতী জিজ্ঞাসা করলো। উত্তরে সেই ব্যক্তি বললেন, না, সে আজকে যাবে না, কালকে যাবে। তখন সতী তাকে বলছে, আর তুমি এ বাড়িতে আসবে না? তখন ব্যক্তি বলছে, মনে হয় না আর আসবো। তখন সতী বলেছে যে তাহলে আমার আর বাসুর কি হবে? যেটা বলেছে আমি, বাসু, সেন্স বোঝাচ্ছে তাহলে আমার আর বাসুর কি হবে? তুমি তো চলে যাবে, আর কোনো দিন এ বাড়িতে আসবে না, আমার আর বাসুর কি হবে? তখন ভদ্রলোক বলছেন, যেতে তোমাদেরও হবে, কাল না পারো অন্য কোনো দিন। অর্থাৎ সবাইকেই যেতে হবে, কাল যদি না যেতে পারো তাহলে অন্য কোনো দিন তোমাদের যেতে হবেই। উত্তরে সতী বলছে, না, অন্য দিন না, আমরাও কালই যাব। আমরা মানে কি, আমি আর বাসুও কালই যাব। তখন সতী বন্দনাকে জিজ্ঞাসা করছে, বন্দনা তুই কি করবি? তুই কি কালকে যাবি? বন্দনা বলল, না, আমি যাব কেন? আমি তো ঝগড়া করিনি মেজদি যে সবাই মিলে একসঙ্গে দল পাকিয়ে যেতে হবে। বোঝা গেছে, সেন্সটা এটা দিয়েছি। এবার প্রতিটা লাইন আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব, কিন্তু মূল বক্তব্যটাকে মাথায় রেখে। প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটা হলো, সতী জিজ্ঞাসা করিল, তুমি কি আজই চলে যাবে? দেখো, বক্তব্য যখন থাকবে তখন ডাবল ইনভার্টেড কমা অবশ্যই দেবে। যেমন এখানে সতী জিজ্ঞাসা করিল, এটা সবাই আমরা লিখতে পারবো যে সতী আস্কড। আমিও লিখছি সতী আস্কড। যেহেতু ইনভার্টেড কমা স্টার্ট করবো তাই এখানে কমা পড়বে, এখানে ইনভার্টেড কমা শুরু হবে। তুমি কি আজই চলে যাবে? আমাকে বলো এটার ইংরাজি কী হবে? তুমি কি আজই চলে যাবে প্রশ্ন করেছে। আগে আমি দেখব তুমি আজ চলে যাবে এটার ইংরেজি কি। তুমি আজ চলে যাবে, তোমাদের মনে হতে পারে ইউ উইল গো টুডে। তুমি আজ চলে যাবে, ইউ উইল গো টুডে। দেখো, এটা কিন্তু ভুল হবে। কেন? আমি যদি এইটা লিখি যে ইউ উইল গো টুডে, তুমি আজ চলে যাবে, আমি প্রশ্নে আসছি না, আমি তুমি কি আজই চলে যাবে প্রশ্ন না করে সিম্পল সেন্টেন্সে বলছি যে ইউ উইল গো টুডে, তুমি আজ চলে যাবে। কিন্তু যেটা বলা আছে তুমি কি আজই চলে যাবে, আমাকে বলো টুডে মানে তো আজ, এখানে তুমি কি আজই চলে যাবে এইটা কিন্তু আসছে না। এক, দু নম্বর, এখানে যদি তুমি ভার্বটাকে গো দাও, গো মানে যাওয়া,
কিন্তু চলে যাওয়া অর্থে এখানে বলা হচ্ছে একটা বাড়িতে ভদ্রলোক ছিলেন যাকে সতী প্রশ্ন করছে যে তুমি চলে যাবে কি না, সেই ভদ্রলোক এখান থেকে চলে যাবে, মিন্স গো না, এখান থেকে লিভ করবে। লিভ, লিভ মানে ত্যাগ করা। তুমি কি আজই এখান থেকে ত্যাগ করে যাবে, এইটা বলতে চেয়েছে। চলে যাবে মানে শুধু গো আমি কিন্তু বলবো না। এক। 2 নম্বর, টুডে, যে আজ চলে যাবে, কিন্তু এই যে সেন্সটা যে তুমি কি আজই চলে যাবে, এখানে যে জোর দেওয়া হচ্ছে সেটা কিন্তু টুডের মধ্যে নেই। তখন যখন আজই চলে যাবে, এই আজই বলছে, তখন দিস ভেরি ডে এটাকে লেখো, টুডে না লিখে দিস ভেরি ডে। তাহলে কি আসবে দেখো, ইউ উইল আমি গোয়ের বদলে বলবো লিভ, এলিয়ে ভি ত্যাগ করবে, টুডে না করে দিস ভেরি ডে মানে আজই, দিস ভেরি ডে। তাহলে এইটা এলো কি তুমি আজই চলে যাবে। এবার তুমি কি আজই চলে যাবে, যাই প্রশ্নবোধক বাক্য করছে তখন উইলটাকে প্রথমে তুলে নিয়ে এসো, অর্থাৎ উইল, তারপর সাবজেক্ট, উইল ইউ লিভ দিস ভেরি ডে। বলে জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা শেষ করো। বোঝা গেছে? তুমি কি আজই চলে যাবে, ইউ উইল লিভ দিস ভেরি ডে, ইউ উইল লিভ টুডে বা ইউ উইল গো টুডে, এটা করতে যেও না। এইগুলো তোমাদেরকে জানতে হবে। 2 নম্বর সেন্টেন্স যেটা আছে সেখানে বলেছে না কাল যাব, অর্থাৎ সতী যেটা প্রশ্ন করলো তার উত্তরে যে ব্যক্তি আছেন তিনি বলছেন না আজকে যাব না, কালকে যাব। এখানে বলেছে উইল ইউ লিভ দিস ভেরি ডে, তুমি কি আজকেই যাবে, ও বলছে না আমি আজকে যাব না, কাল যাব। তাহলে আমি এখানে বলতে পারি যেহেতু ভদ্রলোক অর্থাৎ কোনো ব্যক্তি বলছেন, তাই ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করো। নো মানে না, আমি কালকে যাব, আই উইল, যাব গো করো না, এখানে লিভ ইউজ করেছি, তাই আই উইল লিভ টুমোরো। বোঝা গেছে? ডাবল ইনভার্টেড কমা শেষ করো। এরপরে 3 নম্বর সেন্টেন্স যেটা দিয়েছে, আর আসবে না এ বাড়িতে। আর আসবে না এ বাড়িতে কাকে বলছে, তুমি আর আসবে না এ বাড়িতে। আমি এটা বলতে পারি কেন, এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। আর আসবে না এই বাড়িতে মানে বাংলা এরকম বলেছে মানে, অর্থাৎ তাকে বলা হলো, ভদ্রলোককে বা ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো তুমি আর আসবে না এ বাড়িতে, অর্থাৎ এখানে সাবজেক্টটা তুমি উজ্জ্ব আছে, তুমি আর এই বাড়িতে আসবে না। দেখো না বাচক, তাহলে আমি যদি প্রশ্নটা না করি তুমি এ বাড়িতে আর আসবে না, তাহলে এটা কিরম লেখা যেত, ইউ উইল নট কাম ব্যাক। কাম ব্যাক মানে ফিরে আসা, ইউ উইল নট কাম ব্যাক এগেইন আবার, এই যে আর বলেছে আবার, কোথায়, টু দিস হাউস, এই বাড়িতে, টু দিস হাউস। এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটাকে যখন প্রশ্নবোধক করা হয়েছে তখন উইলটাকে ফার্স্টে নিয়ে চলে এসো। বোঝা গেছে? উইল এখানে নট আছে তাই উইল নট, উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, এইটা লেখো। বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, যেহেতু এটা কারোর বক্তব্য তাই ডাবল ইনভার্টেড কমা দিতে ভুলো না। ওন্ট অর্থাৎ উইল নট, তারপর সাবজেক্ট বসে, তারপর যা আছে কাম ব্যাক এগেইন টু দিস হাউস। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, ডাবল ইনভার্টেড কমা শেষ করো। 4 নম্বর সেন্টেন্স ছিল মনে তো হয় না। আচ্ছা মনে হচ্ছে আসবো না, হয়তো না, মনে তো হয় না মানে হয়তো না, এর ইংরেজি কি, পারহ্যাপস নট, সরি পারহ্যাপস নট, এটা কারোর বক্তব্য তাই ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখো। মনে তো হয় না, পারহ্যাপস নট। তারপরে বলছে আমি বাসু, মানে আমার আর বাসুর কি হবে, আমার আর বাসুর কি হবে, তুমি তো চলে যাবে, আমি আর বাসু মানে আমার আর বাসুর কি হবে। হোয়াট অ্যাবাউট বাসু অ্যান্ড মি, অর্থাৎ বাসু আর আমার সম্বন্ধে কী ভাবলে, বা হোয়াট অ্যাবাউট বাসু অ্যান্ড মি, এটাও কারোর বক্তব্য, ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখো।
আমি বাসু মানে আমার আর বাসুর কি হবে, হোয়াট অ্যাবাউট বাসু অ্যান্ড মি, বোঝা গেছে। তোমার কি হবে, হোয়াট অ্যাবাউট ইউ। বন্দনা তোর কি হবে, হোয়াট অ্যাবাউট বন্দনা, ইত্যাদি। 6 নম্বর সেন্টেন্সে ছিল যেতে তোমাদেরও হবে, কাল না পারো অন্য কোনো দিন। দেখো এখানে যেতে তোমাদেরও হবে বলতে তোমরা কিন্তু যেতে বাধ্য, যেতে তোমাদেরও হবে মানে এখানে জোর দেওয়া হয়েছে তোমাদের যেতে হবে, কিন্তু যেতে তোমাদেরও হবে মানে তোমাদেরকে তোমরা যেতে বাধ্য, এটা বলতে চেয়েছে, যেতে তোমাদেরও হবে। দেখো আমি যদি ইংরেজি করতে চাই, যে তোমাদেরও, ইউ মানে তোমরা, তোমাদেরও ইউ টু, যেতে এখানে যেটা যেতে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে লিভ, মানে বাড়ি থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে লিভ, হয়েছে। এবার দেখো বাংলায় তে হবে এই জাতীয় কথাগুলো যখন ইংরেজি করবে তখন হ্যাভ টু ইউজ হয়। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো, তাই তো। তাহলে আমি যদি এখানে বলি ইউ টু, তোমাদেরও হ্যাভ টু গো না বলে আমি বলবো হ্যাভ টু লিভ, তোমাদেরও যেতে হবে, এটা কিন্তু জোরটা দেওয়া হলো না যে তোমাদেরকে যেতে হবে বললে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে যেতেই হবে, এখান থেকে পড়ে মনে হচ্ছে যেতেই হবে বলতে চেয়েছে, যেতে তোমাদেরও হবে মানে তোমরাও যেতে বাধ্য, তখন একটা স্যাল ইউজ করবে। আর একবার বলি, আমি যদি এই সেন্টেন্সটাকে লিখতাম ইউ টু, তোমাদেরও হ্যাভ টু লিভ, যেতে হবে, এটা মানে কিন্তু সেন্টেন্সটা তোমরা যখন দেখছো তাতে মনে হবে হ্যাঁ ঠিক আছে লাইনটা, কিন্তু যখন সেন্টেন্সটা পড়ে মূল বক্তব্য মনে হচ্ছে যে যেতে তোমরা বাধ্য, এই চাপটা, এই থার্সটা কিন্তু সেন্টেন্সের মধ্যে দিচ্ছে, তখন তুমি ইউ টু মানে তোমাদেরও, হ্যাভ টু গো, এই যে আমি বলছি হ্যাভ টু গো মানে তে হবে, হ্যাভ টু লিভ মানে যেতে হবে, ইউ টু হ্যাভ টু লিভ। এবার কি দেখো এখানে আমি বলছি এখানে জোর দেওয়া হয়েছে তাই এখানে একটা স্যাল দিয়ে দাও, ইউ টু শ্যাল হ্যাভ টু লিভ, কমা দাও। কাল না পারো অর্থাৎ যদি কাল সম্ভব না হয়, ইফ নট টুমোরো, যদি কাল না হয়, কমা দাও, অন্য কোনো দিন, দেন তাহলে অন্য কোনো দিন, অন অ্যানাদার ডে, বোঝা গেছে, অন অ্যানাদার ডে, ইনভার্টেড কমা শেষ কর। উত্তরে সতী কি বলছে, না অন্য দিন না, আমরা কালই যাব, না নো, ডাবল ইনভার্টেড কমা দেবে, নো অন্য দিন না, দেখো ওখানে বলেছে অন অ্যানাদার ডে, অন অ্যানাদার ডে মানে অন্য দিন, ও বলছে নট অন অ্যানাদার ডে, অন্য দিন না, এখানে বলেছিল অন অ্যানাদার ডে, অন্য কোনো দিন, ও বলছে নো নট অন অ্যানাদার ডে, ওই কথার রেসপেক্টে তুমি আবার সেন্টেন্সটাকে স্টার্ট করো, নট অন অ্যানাদার ডে, অন্য কোনো দিন নয়। আমরাও কালই যাব, আমরাও, উই মানে আমরা, আমরাও মানে উই টু, বুঝে গেছে, উই টু মানে আমরাও, যাব উইল, যেহেতু বে বো থাকলে স্যাল বা উইল ইউজ হয়, উই টু উইল, যাব অর্থে এখানে কিন্তু সবগুলোই দেখবে লিভ ইউজ করা, কেন বাড়ি ত্যাগ করে চলে যাওয়ার কথা বলছে, এখানে গো ইউজ করো না। নো নট অন অ্যানাদার ডে, উই টু উইল লিভ, আমরাও যাব টুমোরো, কবে, কাল। এবার বলছে তুই কি করবি বন্দনা, মানে হোয়াট অ্যাবাউট বন্দনা, একটু আগে আমি এটা বলছিলাম সেই সেন্টেন্সটা এখানে দাও, হোয়াট অ্যাবাউট বন্দনা, হোয়াট অ্যাবাউট ইউ বন্দনা, যে বন্দনা তুই কি করবি, হোয়াট অ্যাবাউট ইউ বন্দনা, জিজ্ঞাসা চিহ্ন দাও, বন্দনা তুই কি করবি, কালই যাবি, এই যে যাবি মানে কি, লিভ টুমোরো, লিভ টুমোরো মানে কাল যাবি, তাহলে উইল ইউ, কেন ইউ উইল লিভ মানে তুই যাবি, যেহেতু প্রশ্ন করছো উইলটাকে ফার্স্টে তুলে নিয়ে আসবে, এর আগে যেগুলো আমরা করছিলাম, তাহলে উইল ইউ লিভ, ইউ উইল লিভ মানে তুই যাবি, যেহেতু প্রশ্ন করছি উইলটাকে ফার্স্টে নিয়ে চলে এলাম, উইল ইউ লিভ টুমোরো। এবার দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম যে উইল ইউ লিভ টুমোরো, তুই কি কালকে যাবি,
এখানে তুই কি কালকে যাবি ইংলিশ বললাম, ইংলিশটা হলো, কিন্তু দেখো সেন্সটা বোঝাচ্ছে তুইও কি কাল যাবি, তুই কি করবি বন্দনা, কালই যাবি। এটা কিন্তু তার মানে বোঝাচ্ছে যে আমি যাব, বাসু যাব, আমি আর বাসু কালকে চলে যাব। তুইও কি আমাদের সঙ্গে কালকে যাবি? উইল ইউ অলসো লিভ করো, বোঝা গেছে? তুইও কি যাবি, তুইও কি আমাদের সঙ্গে যাবি, তাই এখানে একটা অলসো ইউজ করলে ভালো হয়। তাহলে উইল ইউ অলসো, তুইও কি লিভ টুমোরো, যাবি, বোঝা গেছে? শেষ সেন্টেন্সের দিকে যাব। বন্দনা বলিল, না আমি তো ঝগড়া করিনি মেজদি যে দল পাকিয়ে যেতে হবে। বন্দনা উত্তরে বলল, সতী প্রশ্ন করেছে, বন্দনা উত্তরে বলছে, অর্থাৎ বন্দনা রিপ্লাইড। কমা দাও, ডাবল ইনভার্টেড কমা, শুরু করো। কি বলল? না আমি তো ঝগড়া করিনি মেজদি, তার মানে না মেজদি, মেজদি। কমা দাও। আমি তো ঝগড়া করিনি, আমি ঝগড়া করেছি, আই হ্যাভ কোয়াল্ড। আমি ঝগড়া করেছি, আই হ্যাভ নট কোয়াল্ড, বোঝা গেছে? আমি ঝগড়া করেছি, ছি ছো থাকলে হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে আমি ঝগড়া করেছি, আই হ্যাভ কোয়াল্ড। আমি ঝগড়া করিনি, আই হ্যাভ নট কোয়াল্ড, আই হ্যাভ নট কোয়াল্ড। কিউ ইউ এ ডবল আর ই এল ই টি, এটা মানে ঝগড়া করা। তাহলে আই হ্যাভ নট কোয়াল্ড, আমি ঝগড়া করিনি যাতে করে, সো দ্যাট আমাকে যেতে হতো, আমাকে যেতে, আমি যেতে বাধ্য, যাই বাধ্য বলছি তখন শুড ইউজ করে দেবো। কিছুক্ষণ আগে আমি এটা শ্যাল ইউজ করেছিলাম, ইউ টু শ্যাল হ্যাভ টু লিভ, যেতে তোমাদের হবে। যখন বাধ্যবাধকতার প্রশ্ন আসছে তখন শুড, আমার যাওয়া উচিত, আমি যেতে বাধ্য, বোঝা গেছে? কোয়াল্ড, সো দ্যাট আই শুড, আই শুড লিভ, আমাকেও ত্যাগ করতে হবে, অর্থাৎ আমি ঘর ত্যাগ করতে আমি উচিত, এটা কিন্তু ইউজ করা হচ্ছে। সো দ্যাট আই শুড লিভ, আমাকে যেতে হবে, আমাকে ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? দ্য হাউস, যে বাড়িটাকে নিয়ে কথা বলা হচ্ছে, যে বাড়িটা ত্যাগ করতে চাইছে, বোঝা গেছে? তাহলে আই হ্যাভ নট কোয়াল্ড সো দ্যাট আই শুড লিভ দ্য হাউস টুমোরো, আমাকে আগামীকাল যেতে হবে। এখানে বলেছি যে দল পাকিয়ে মানে কি? অ্যালং উইথ আদার্স, যারা যাচ্ছে তাদের সঙ্গে যাওয়াকে এখানে বাংলায় দল পাকিয়ে বলেছে, অ্যালং উইথ আদার্স, বোঝা গেছে? তাহলে সেন্টেন্সটা এলো, বন্দনা রিপ্লাইড, নো মেজদি, আই হ্যাভ নট কোয়াল্ড, আমি ঝগড়া করিনি যাতে করে, সো দ্যাট আই শুড লিভ, আমারও বাড়ি ত্যাগ করা উচিত, আমি ঝগড়া তো করিনি, আই শুড লিভ দ্য হাউস টুমোরো অ্যালং উইথ আদার্স, অন্যান্যরা যেরম যাচ্ছে তাদের সঙ্গে আমারও বাড়ি ত্যাগ করা উচিত হবে। আমি এটা মনে করছি না, তার কারণ হচ্ছে আমি তো ঝগড়া করিনি, বোঝা গেছে? এবার ফাইনাল ট্রান্সলেশন যেটা আমি লিখলাম সেটা কীরকম হলো সেটা একবার দেখে নাও। এই হলো ফাইনাল ট্রান্সলেশন। তোমরা আবার বাংলাটাকে নিয়ে যেরকম বলা হলো সেই ভেবে হুবহু হতে হবে তার কোনো মানে নেই, অন্য কোনো রকমভাবে তোমরা ভাবতেই পারো, কিন্তু কিভাবে লেখাটা লিখতে হয় আমি শুধু সেটা গাইড করতে পারি। তোমরা আবার এক্ষুনি পারলে এটাকে দেখে নিয়ে পজ করে বাংলাটাকে নিয়ে ইংরেজি লেখো এবং লিখে দেখো যে এটা কোন কোন জায়গায় তোমাদের আবার ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে কি না, বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।